আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এই বিষয়ে যদি বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলতে হবে। তারপর আগামীকাল কি হয় সে বিষয়ে কথা বলবো এবং দু একটা নিউজ নিয়ে কথা বলার চেষ্টা করব। তো আজকের মার্কেটে যদি আমি পজিটিভ দিক ধরি সেটা হচ্ছে 600 কোটি টাকার লেনদেন, এটুকুই পজিটিভ। তবে এখানে সেলাররা অ্যাক্টিভ ছিল মার্কেটে, যার কারণে 600 কোটি টাকার লেনদেন হওয়ার পরেও 8 পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস দেখাইছে। এটাই। আর ইন্ডেক্স পজিটিভটাও আমার কাছে ভালোই মনে হচ্ছে। অনেক দিন পরে লাফা চলছে 0.72 এবং অলিম্পিক 2.64 করলো, ইন্ডেক্স পজিটিভ। আর 1 মিনিট চার্টটাও মোটামুটি বাই ছিল, এটাও আমার কাছে আমি পজিটিভভাবেই দেখি 1 মিনিট চার্টটাকে। আর বলিয়ামে যদি বলি রবি, আরডি ফুড আছে, রবি আছে, ট্রেডে রবি, পেপার প্রসেসিং মোটামুটি অন্যান্য দিনের মতো যেভাবে থাকার কথা মার্কেট ওইভাবেই ছিল আজকে। শুধু যেটা নতুন করে আজকে হলো সেটা হচ্ছে 600 কোটি টাকার লেনদেন, এটুকুই আজকের মার্কেটের জন্য। এখন আগামীকাল যদি আমি বলি আগামীকালকের মার্কেট কেমন যেতে পারে, দেখেন ইন্ডেক্স 5240, এই 5240 এই পর্যন্ত আজকে সহ সম্ভবত 5 বার টাচ করে নিচে চলে আসছে। ইন্ডেক্সটা 5240কে টাচ করে এই পর্যন্ত 4 থেকে 5 বার নিচে চলে আসছে। মুভিং অ্যাভারেজের ভ্যালু, হিস্টোগ্রামের বার এবং ম্যাকডি সব কিছু অনুযায়ী বাই সিগন্যাল দেওয়া আছে। তবে হিস্টোগ্রামের বারটা যেটা গাঢ় থাকার কথা সেটা কিন্তু গাঢ় নয়, সেটা হালকা সবুজ হয়ে গেছে। তার মানে নিচে ইন্ডেক্স এখন নিচের দিকে আসার জন্য রেডি। এটুকু আপনারা মাথায় রাখেন। কারণ হচ্ছে যদি আমি বারবারে বলছি 5240কে যদি ব্রেক করে চলে যায় তাহলে ইন্ডেক্স মানে মার্কেটের একটা আপট্রেন্ড ধরা যায়। তো আজকে যেটা ঘটলো সেটাও দেখেন বাই মানে সেল, অনেক শেয়ার সেল হয়েছে, যেটা আপনি ইন্ডেক্সে দেখতে পাচ্ছেন উপরে অনেক বড় একটা উইক। সকালবেলা টানের সাথে কিন্তু সকাল 1 মিনিটে 10টা থেকে 10টা 1 মিনিট, এই 1 মিনিটের মধ্যে প্রায় 10 থেকে 12 কোটি টাকার লেনদেন হয়ে গেছিলো। আমি ভাবছিলাম যে মানে ভয়ঙ্কর কিছু হতে পারে মার্কেটে, কিন্তু আসলে ওটা না হয়ে সে কিন্তু ইন্ডেক্সকে কিন্তু 5240 টাচ করে কিন্তু সে নিচে চলে আসছে, একটু বাকি রাখছে, কিন্তু এইখান থেকে বারবার মার্কেট নিচে চলে আসছে। অন্তত 4-5 বার চলে আসলে এখান থেকে। তো তাহলে ঘুরে ফিরে তো একই জায়গায় মার্কেট এখনও পতনের বৃত্তে। পতন বলতে মানে আপ ট্রেন্ডের যে ব্যাপারটা আমরা চিন্তা করি বা কল্পনায় আনি, যেটা আনলে ভালো লাগবে, ওই বিষয়টা এখনও হয় নাই মার্কেটে। আবার ঘুরে ফিরে এসে আগের জায়গায় আছে মার্কেট। এখন আগামীকাল মার্কেট অনেক ইম্পর্ট্যান্ট আগামীকালকের জন্য মার্কেট। আগামীকালকের যদি মার্কেট পজিটিভ থাকে এটা মার্কেটের জন্য খুবই ভালো হবে, বিনিয়োগকারীদের জন্য ভালো হবে, সবার জন্য ভালো হবে। আগামীকালকের মার্কেট জাস্ট পজিটিভ, মানে পজিটিভ মানে 50 পয়েন্ট, 40 পয়েন্ট, 20 পয়েন্ট হতে হবে এমন না। যদি 5 পয়েন্টও পজিটিভ থাকে আগামীকালকের মার্কেট, তাও এটাও মার্কেটের জন্য অনেক বড় বিষয়। একটা স্থিতিশীলতা থাকবে। আর ভলিউম অবশ্যই বাড়তে হবে। আজকে যেহেতু ভলিউম বাড়ছে, আমরা সাধারণত জানি যে হঠাৎ করে একদিন ভলিউম বেড়ে গেলে পরের দিন ভলিউম কমে যায়। এখন সেই ধারাবাহিকতা রক্ষা করবে কিনা দেখার বিষয়। আমরা আশা করি যে ভলিউম যদি আগামীকালকে ইন্ডেক্সকে পজিটিভ রাখতে হয় তাহলে ভলিউম 600 কোটি টাকার উপরে যেতে হবে। যে 600 কোটি টাকা আজকে লেনদেন হলে তার উপরে চলে যেতে হবে ভলিউম। তো সেটা দেখা যাক আগামীকালকে কী হয়। তবে সব কিছু মিলে আমি যদি পরিষ্কারভাবে বলি, আমরা হয়তো আগামীকালকের ক্যান্ডেলটা ভালো দেখব না। এটাই হচ্ছে আমার মানে আগামীকালকের মার্কেট সম্পর্কে বলা। আমরা হয়তো আগামীকালকের ক্যান্ডেলটা খুব বেশি ভালো না দেখার সম্ভাবনা আছে। আপনারা একটু সাবধানতা থাকবেন। যদি আপনারা প্রফিট করতে পারেন তাহলে প্রফিট টেক করে নেওয়াই ভালো। প্রফিট, আপনার যদি কোনো স্টকে প্রফিট থাকে, যারা ট্রেড করতেছেন, আপনার যে ট্রেডিং স্টক বলতে মূলত জেড এবং বি ক্যাটাগরি, এই ক্ষেত্রে যদি আপনার প্রফিট থাকে প্রফিট টেক করে নেন, অপেক্ষা করুন, কয়েকদিন অপেক্ষা করুন, আবার ঠিকই মার্কেট তার জায়গায় চলে আসবে এবং আপনারা আবার এন্ট্রি নিতে পারবেন একটা স্টকে। খুব দ্রুত প্রফিটের আশা ত্যাগ করুন। আসলে খুব দ্রুত প্রফিট করা যাবে না এই মার্কেটে, এটা সম্ভাবনা। সময় দিতে হবে, স্টক কিনে সময় দিতে হবে এবং তারপরে প্রফিট করতে হবে। আর এই মুহূর্তে যদি প্রফিটে থাকেন প্রফিট টেক করুন। তো যাই হোক, সব কিছু মিলাই আপনার আগামীকালকের মার্কেটের ব্যাপারে খুবই সাবধান থাকবেন। যদি আগামীকাল মার্কেট পজিটিভ হয়, এটা হবে মানে তার মানে বোঝা যাবে যে মার্কেট একটা স্টেবল জায়গায় পুষতেছে, এটা বোঝা যাবে।
আজকে কিন্তু সকালবেলা বিনিয়োগকারী কেউ কিন্তু কল্পনাও করে না যে মার্কেট নেগেটিভ হবে, কিন্তু সারাদিনই পজিটিভ ছিল, কিন্তু দিন শেষে নেগেটিভই হলো। আর নিউজ যদি বলি, মার্কেটে তেমন কোনো নিউজ নেই, সব কিছুই পজিটিভ, তারপরেও মার্কেট বাড়তেছে না। ওই আমি যে একটু আগে বললাম সন্ধ্যার সময় যে এক গ্রুপ থেকে আরেক গ্রুপে মার্কেট আসলে যাচ্ছে কালেকশান, এটাই হচ্ছে মূলত। এক গ্রুপ থেকে আরেক গ্রুপের কাছে কম দামে শেয়ারগুলো কালেকশন হচ্ছে, যার কারণেই এই সমস্যাটা হচ্ছে, যেটা আমাদের পুঁজিবাজারের বাইরে গিয়েও মানে অন্যান্য যে সেক্টরগুলো আমাদের যতগুলো খাত আছে দেশের, যে এক গ্রুপ থেকে আরেক গ্রুপের কাছে এখন চলে যাচ্ছে, এই মার্কেটটাও এক গ্রুপ থেকে আরেক গ্রুপের কাছে কম দামে যাচ্ছে, এটুকুই, আর কিছু না। ওটা আমরা চোখে দেখি। আমি যে সন্ধ্যার সময় বললাম যে আপনার এলাকার টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড কার দখলে আছে, এটা আপনার চোখে দেখতেছেন এই মুহূর্তে। ঠিক এটাও মানে এটা হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু এই বিষয়টাই হচ্ছে যে আসলে অন্য একটা গ্রুপের কাছে চলে যাচ্ছে, এই আর কি। তো যাই হোক, আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন মার্কেটের বিষয়ে, আগামীকালকের মার্কেটের বিষয়ে। অবশ্যই আর 2-1টা স্টক নিয়ে আমি একটু বলতে চাচ্ছি, আমি ডিটেলসে বলবো না, শুধু এই স্টকগুলোতে এন্ট্রি আপনারা নিতে পারেন। অবশ্যই বাই সেল আপনারা আপনাদের নিজে দায়িত্ব করবেন। মুন্ডু ফ্যাব্রিক্স, অ্যাডভেন্ট ফার্মা, হুয়াং সিরামিক, সাহেম টেক্সটাইল, আমি সাহেম টেক্সটাইলকে 1 নম্বরে রাখবো, মুন্ডু ফ্যাব্রিক্সকে 2 নম্বরে রাখবো। মুন্ডু ফ্যাব্রিক্স আজকে মোটামুটি ভালোই করছে, প্রায় 4%-এর মতো সম্ভবত বাড়ছিল, তারপর আবার ডাউনে চলে আসছে, ওই যে ইন্ডেক্স নেগেটিভ হওয়ার কারণে। এখন আমি এই শেয়ারটাকে ভালোভাবে দেখব। সাহেম টেক্সটাইল আছে এর মধ্যে, দেখতে পারেন। ভালো থাকবেন সবাই, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আর স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।